আচ্ছা চলে এসেছি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। গতকাল তো তোমাদের বলেছিলাম আমরা একটুখানি কাঁচরাপাড়ায় যাচ্ছি, আর কি করতে যাচ্ছি, কেন গেছিলাম সবটাই কিন্তু তোমাদের দেখিয়েছি। তো সেই গিফটটা কেনা কিন্তু আজকের জন্যই। আমাদের এক ফ্রেন্ডের বাড়িতেই চলে এসেছি, ফ্রেন্ডের আজকে সাধের অনুষ্ঠান, তো সেখানে চলো তোমাদের এবারে ঘরে যাই, গিয়ে দেখাই। ঘরে চলে এসেছি, এই দেখো আমাদের বান্ধবীকে কিন্তু বসিয়ে দিয়েছে আশীর্বাদের জন্য। এখানে ধান, দুব্ব, পায়েস, প্রদীপ সবটাই নিয়ে নেওয়া হয়েছে। এখন আশীর্বাদ পর্ব হবে, আশীর্বাদ পর্বের পর কিন্তু খাওয়া দাওয়া, যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সবগুলোই হবে। আশা করছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আর করবো। হয়ে গেছে, তাই তো বলো, চাওয়া হয়ে গেছে। পায়েসটা একটু রাখতে হবে, ঘন হয়ে গেছে। হ্যাঁ, ইয়ে লেগেছে তো একটু ঘন, শক্ত হয়ে গেছে। ফ্রিজে লেগেছে তো একটু জমে গেছে। কেন তুমি তো মিষ্টি ভালোবাসো, তুমি কম খাবে কেন? মাথার ধানগুলো একটু করে দাও, আমি প্রদীপটা নিয়ে যাই। আশীর্বাদ পর্বটা তো প্রায় হলো। এটা যেহেতু মেয়েলি অনুষ্ঠান, তো এখানে কোনো পুরুষ মানুষ নেই, সবাই আমরা বান্ধবীরা রয়েছি। ওর মামি, কাকি, দিদি ভাই যারা যারা আছে প্রত্যেকে সবাই মিলে আশীর্বাদ হয়ে গেছে। টুকটাক যা যা রান্না হয়েছে সব রকম রান্নাই দিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু ঠাকুরের কাছে যাবে, গিয়ে নিয়ে ঠাকুরের যে আশীর্বাদ নিতে হয় সেটা নেওয়া হবে। আর কিছু কিছু রিচুয়ালসও কিন্তু আছে, সেটা আমি আশা করছি তোমাদের কাছে শেয়ার করতে পারবো। আমার যেহেতু দেখতে ভালো লাগে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে তুমি খালি গামছা শুদ্ধ তুলবা, যে কোনো একটা তুলবা, গামছা শুদ্ধ তুলবা, গামছা খুলবা না। ছোটবেলার থেকেই দেখে আসছি সাধের অনুষ্ঠানে এই রিচুয়ালসগুলো হয়, তো এখানেও তার ব্যতিক্রম কিছু নয়, এখানেও হচ্ছে। আর দেখো দুটো ঝুড়ি রাখা ছিল, একটা নিচে ছিল একটা নোড়া, আর একটা নিচে ছিল কিন্তু একটা প্রদীপ। তো যথারীতি এই যে নোড়াটাকে তুলে নেওয়া হয়েছে, আর রিচুয়ালস অনুযায়ী এখানে এই নোড়াটাকে বাচ্চা মনে করা হয়, আর সেটাকে কিন্তু আঁচলের মধ্যে নিয়ে এসে শাশুড়ি মায়ের হাতে দিতে হয়। তো এইখানে দেখো শাশুড়ির মায়ের হাতে দিয়ে দেওয়া হলো। আর যা খাবারের যে অনুষ্ঠানটা এখানে বাকি ছিল, সেই খাবারগুলো রেখেই কিন্তু ঠাকুর ঘরে গেছিল। তো সেখান থেকে এসে এই যে খাবার দিয়ে দেওয়া হয়েছে, খেতেও বসে গেছে। যেরকম হয় আর কি একটা অনুষ্ঠানে, পায়েস মিষ্টির সঙ্গে সঙ্গে নানান রকম তরকারি ভাজা হয়ে থাকে, তো সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, আজ যেহেতু টিচার্স ডে সেহেতু স্কুল আছে, আর স্কুল কিন্তু আজ হাফ ডেতে। আমাদের সবারই বাচ্চা আজকে স্কুলে গেছে, আর প্রত্যেকের বাচ্চাই কিন্তু ক্লাস 5এই পড়ে। তো প্রত্যেকেই একসঙ্গে আসবে, আসার পরে কিন্তু সবাই এখানেই আসবে, আর একসঙ্গেই কিন্তু লাঞ্চ করা হবে। দুপুরের লাঞ্চটা আমরা প্রত্যেকেই একসঙ্গে করব, আর কি কি দিয়ে করছি, কি কি মেনু আছে আজকে সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব।
আমরা সবাই কিন্তু একটু সকাল সকাল এসেছি আর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ওদের জন্যই ওয়েট করছিলাম যে কখন ওরা আসবে। ফাইনালি ওরা এসেও গেছে। এসে নিয়ে দেখো ওদের বলা হচ্ছে 2:30 বেজে গেছে, তোরা খাবারটা খেয়ে নে। ওরা সেটা না খেয়ে এখানে দুষ্টুমি চালু করে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের আর এক বান্ধবী, ও চলে এসেছে। ও যেহেতু স্কুল টিচার, ওরও বেশ কিন্তু লেট হয়ে গেছে আসতে। তো ফাইনালি সবাই এসেছি, এখনও মৌসুমি বাকি আছে। ও এলেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে আমাদের। এই যে আমরা 4 মূর্তি এক জায়গায় হয়েছি, এখনো আমাদের আর এক মূর্তি এখনো আসেনি। তো আর এক মূর্তি আসুক, তারপরে তোমাদের অবশ্যই দেখাবো। এইটা হলো পিঙ্কি, এটা রেখাদি, আর এইটা তো রনিতা, আর এইটা তো তোমরা সবাই চেনো, এই যে আমরা সবাই এসেছি 7 সকালে, আর এই দুজন লেট করলো। হ্যাঁ, তার মধ্যে এই একজন, ইনি তো একদম সবার আগে আসবে বলে সবার লাস্টে এসেছে। আমাদের সবার তরফ থেকে কাছে এসো, কাছে এসো। আমাদের যে কালকের গিফটটা কিনেছিলাম, এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবার রনিতা বলো তোমার কেমন লাগলো? আমরা সবাই মিলে যে গিফটটা দিয়েছিলাম সেটাই কিন্তু এবার এখানে পড়ানো হচ্ছে। এই গিফটটাই আমরা কালকে কিনেছিলাম, তোমাদের তো বলেছিলাম দেখাবো, তো তোমাদেরও দেখিয়ে দিলাম। আর যাকে দিয়েছি তাকে একটু পরিয়েও দেওয়া হয়েছে। কেমন হয়েছে গিফটটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে বলো। গিফটটা যেহেতু আমরা সবাই মিলে দিলাম, সেহেতু কিন্তু আমরা কেনার সময় ভিডিও কলিংয়ে সবাই দেখেছিলাম, দেখেই কিন্তু গিফটটা কেনা হয়েছে। আমাদের তো সবারই ভীষণ পছন্দ হয়েছে, আর যাকে দিয়েছি তারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো এখানে গিফট তো দেওয়া হয়েছে, ফটোশ্যুটও শুরু হয়ে গেছে। প্রত্যেকের হাতেই যেহেতু একটা করে মোবাইল আছে, প্রত্যেকেই কিন্তু যার যার মতো করে ফটো তোলা হচ্ছে। এরপরে তো খাওয়া দাওয়া হবে। বাচ্চাদের তো আমরা বসিয়েই দিয়েছি খাওয়া দাওয়া করতে অলরেডি, তোমাদেরও সেখানে নিয়ে যাব, দেখাবো। তো চলো তাহলে বাচ্চারা কি খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে সবটাই তোমাদের দেখায়। এদিকে বাইরে খাওয়া দাওয়ার পর্ব চলছে, বাইরে তো তোমাদের নিয়ে এলাম। দুপাশে দুটো টেবিল আছে, দেখো এক পাশে বাচ্চারা বসেছে আর আরেক পাশে কিন্তু বাচ্চাদের সঙ্গে বড়রাও বসেছে। তো সবাই মিলে একবারে দুপুরের লাঞ্চটা করা হচ্ছে। এখন বাজে প্রায় 3টেরও বেশি। সবাই স্কুল থেকে আসার পরে একসঙ্গে একটু খেলাধুলো করলো, তারপরে কিন্তু খেতে বসলো। এদের পরে আমরা সবাই বসে যাব, আর মেনুতে আজকে কি কি আছে সবটাই কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে সবাই মিলে আবার একটু বসে আড্ডা হবে, গল্প হবে, তারপরে কিন্তু বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কাছে আমি যতটা পারছি ততটাই শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। সবটাই তোমাদের কাছে রোজই শেয়ার করি, আগামীতেও শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখো গল্প করতে করতে আমরা কিন্তু খেতে বসে গেছি। এখানে ছিল মুগের ডাল দিয়ে ভেজ ডাল, সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজার মধ্যে বেশ বাদাম দেওয়া ছিল, বেশ ভালো লাগছিল। আর শুরুতেই ডাল, লেবু আর একটু আলু ভাজা পেলে কিন্তু আর কিচ্ছু লাগে না বলো। আমরা তো ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি। মধ্যে কিন্তু আলু পটল চিংড়িও এসেছিল, সেটাও আমরা খেয়ে নিয়েছি, তোলা হয়নি। তারপরে ছিল কাতলা মাছ, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবই ছিল। আর শেষে কিন্তু ছিল মুখশুদ্ধি। সবটাই আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। এদিকে দেখো আমাদের আর এক ফ্রেন্ডের কিন্তু খাওয়া হয়নি। আর আমরা কিন্তু সবার লাস্ট ব্যাচ বসেছিলাম, একসঙ্গে ধীরে সুস্থে আরাম করে খেয়েছি। আর এদিকে দেখো এখনও কিন্তু আমি চাটনি আর পাঁপড় খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ঘরে এসে দেখছি ওরা খেলাধুলো করছে। একসঙ্গে স্কুল করে এসে তারপরে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, করে এখানে দেখো খেলতে বসে গেছে। আর ওদের দেখেই কিন্তু বেশ ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে।
খাওয়া দাওয়া তো কমপ্লিট, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। এখন বিকেল বাজে 4:45 মতো। প্রত্যেকের বাড়ি আলাদা আলাদা জায়গায়, তো সেভাবেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। সবাই যার যার মতো টোটো নিয়ে বেরিয়ে যাব। আমি যাব, সঙ্গে কিন্তু আমাদের আর এক দিদি আছে, আমাদের একই পাড়ায় বাড়ি, তো আমরা কিন্তু একসঙ্গেই বেরোবো। চলো যাওয়া যাক। টাটা আন্টি, টাটা। বিউটি পার্লার একদম পাশে। আসবে না ভেতরে আসো। সারাটা দিন অনেক আনন্দ আর অনেক মজা করার পরে কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখনও কিন্তু একটা জিনিস তোমাদের সঙ্গে দেখানোর আছে, শেয়ার করার আছে, তো সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো বন্ধুরা, আজকে সারাটা দিন কি করলাম সবটাই তোমাদের দেখালাম। এদিকে চলে এসেছি, এখন তো রাত্রের রান্না খাওয়ার ব্যাপার আছে, তো মেয়েকে দিয়েই বসিয়ে দিয়েছি। কালকে যে কাপ সেটটা তোমাদের দেখাবো বলেছিলাম, সেই কাপ সেটটাই যে এখন নিয়ে চলে এসেছি। কাপ সেটে 5টা। যেহেতু তোমাদের বলেছিলাম কালকে কাপ সেটটা দেখাবো, আর কালকে আর দেখানো হয়নি, আজকে দেখাবো বলেছিলাম, সেহেতু কিন্তু রাত্রেবেলাই নিয়ে চলে এসেছি। তো এই কাপ সেটটাই কিন্তু সবকটা কাপ নেই, 6টা কাপ থাকে সাধারণত একটা কাপ সেটে। তো এখানে আমি এই কাপগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, দেখা ভালো করে। তো এই কাপগুলো আমাদের এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, তো সেই কারণে কিন্তু এই 5টা দেখেও আমি কাপগুলো কিনে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখো কাপগুলো। তো তোমাদের কাপগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। মেয়ে তো তোমাদের দেখিয়ে দিল। সারাদিন আজকে নিমন্ত্রণ ছিল, ওই জন্য রান্নাবান্নার কোনো সেরকম ঝামেলা হয়নি। এখনই আমি রান্না করতে গেছি, তো মেয়ে কিন্তু কাপগুলো দেখিয়ে দিল। তো কাপগুলো কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই অবধিই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে যদি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা। আর আজকে কিন্তু মেয়ে তোমাদের টাটা বললো। তো দেখা হচ্ছে আবার কালকে আরেকটি ভিডিওর সঙ্গে।